একটা কথা কি জানো তো, ছড়ি বলেই কিছুই হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজেই মোছা যায় না। যখন তুমি চিন্তিত উদ্বিগ্ন থাকবে তখন তুমি ধৈর্য ধরবে। ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয়। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত। জ্ঞানীরা আগে চিন্তা করে, তারপর কথা বলে, আর নির্বোধেরা আগে কথা বলে, তারপর চিন্তা করে। তর্কের চেয়ে নীরবতা ভালো। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো। পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রতিশোধ হলো নিশ্চুপ থাকা। তাই বলে ভেবো না তুমি হেরে গেছো। মনে রেখো, জবাবটা তুমি নয়, সময়ে দেবে ঠিক সময়ে। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যর মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে স্বার্থপর। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবথেকে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। ভাগ্য আর কতই কাঁদাবে, একদিন ভাগ্য ক্লান্ত হয়ে বলবে, যা তোকে মুক্তি দিলাম। জীবন আর ভালোবাসা বুঝতে আপনাকে 3টে স্থানে যেতে হবে। 1 হাসপাতাল, 2 কবরস্থান বা শ্মশান, 3 কারাগার। হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে গেলে আপনি দেখতে পারবেন স্বাধীনতাই সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থান বা শ্মশানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি, আগামীকাল সেই মাটি আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না, আবার কিছু নিয়েও যেতেও পারবো না। আয়না হলো মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। পৃথিবী শুধু মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক আর ঘণ্টা বাজুক মন্দিরে। ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না, পণ্য বানায়। এক নারীর অশালীন পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ। বাবার অর্থ নয়, বাবা থাকাটাই জরুরি। স্বামীর ভালোবাসাকে কখনোই অমর্যাদা করবেন না। জীবনে 80% সময় তিনি আপনার পরিবারের মুখের হাসি ফোটাতে গাধার মতন খাটেন। অন্যের বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে। এটাই আপনার কর্মের ফল। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনোই বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। তাকে শুধু এতটুকুই বলুন, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি। যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানি আবার আলুকে নরম করে। রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার ধারে জমি থাকলে তারও দাম অনেক, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার দাম নেই। দান করলে কখনোই ধন কমে না, ক্ষমা করলেও ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না,
আগে সালাম দিলে কখনোই দাম কমে না। আমাদের দেশে গরিব যত আছে, গরিবের হক কেড়ে নেওয়ার লোক তার চেয়েও অনেক বেশি। সুযোগ পাইছেন, শক্তি আছে, ক্ষমতা আছে, অপব্যবহার করবেন না। সব জায়গায় সব সময় মাথা ঢুকাবেন না। একবার জায়গা মতো মাথা আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগবে না। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। শান্তি কারোই নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খুঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খুঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। পুরুষের সফলতার পিছনে কোনো নারীর অবদান নেই, কারণ পুরুষ সফল হওয়ার পরেই তার জীবনে নারীর আগমন ঘটে। অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। যারা কাপুরুষ তারাই ভাগ্যর দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। কথায় আছে, নরম মাটি বিড়ালের আশ্রাতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতিগ্রস্ত হতে থাকবেন। বিষ শুধু সাপের মুখেই থাকে না, মানুষের অন্তরেও থাকে। আপনার ছেলে নেতাদের চামচাগিরি করতে গিয়ে লেখাপড়া না করে বকাটে হয়, আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে দেশে এসে নেতা হয়। আত্মীয় স্বজন যতই বড়লোক হোক না কেন, তারা কোনোদিন চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একটা কেয়ারিং হাজব্যান্ড। নিজ পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি ওঠানো মানে এই নয় যে আপনি একজন বড় নেতা। পরিশ্রম করার বয়সে যদি আরাম করো, আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। কারো কাছে ঠকে গেলে একা থাকার অভ্যাস করুন, তবুও হতাশা হবেন না। মনে রাখবেন, নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও কষ্ট বাড়িয়ে দিবে, কিন্তু হতাশা না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনি সফল হবেন। আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসোস করে। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু তোমার কথা, তোমার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসাবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। কোথায় গয়া, কোথায় কাশী, কোথায় বৃন্দাবন, পিতামাতাই এই জগতের আসল প্রিয়জন। পিতামাতা জন্ম দিয়ে করল লালন পালন, সোনার দেহ পেলাম মোরা শুধুই তাদের কারণ। মায়ের দুগ্ধ খেলাম আমি, বাবার দেওয়া ভাত। বিপদকালে কেউ থাকে না, কেউ জাগে না রাত। এই জগতে বিনা স্বার্থে কেউ করবে না সম্মান। মা বাবাই আমার কাছে আসল ভগবান। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্যে সে তার বাবা মাকে ছেড়ে আসে না। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপর থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপন, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকার পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই কেউ চিনতে পারত না।
পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, অন্যের উপরে নয়। ইঁদুর যদি পাথর হয় তবে আমরা তাকে পূজা করি, কিন্তু বেঁচে থাকলে আমরা তাদেরকে না মারা অবধি শান্তি পাই না। সাপ যদি পাথর হয় তবে আমরা তাকে পূজা করি, কিন্তু বেঁচে থাকলে আমরা তখনই তাকে মেরে ফেলি। মা বাবা যদি ছবিতে থাকে তখন তাকে আমরা সবাই পূজা করি, কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের গুরুত্ব বুঝি না। শুধু এটাই বুঝি না যে জীবনের সাথে এত শত্রুতা আর পাথরের সাথে এত ভালোবাসা কিসের। যেভাবে মৃত মানুষকে আমরা কাঁধে দিয়ে নিয়ে যাই, সেইভাবে যদি আমরা জীবিত মানুষকেও সাহায্য করতাম তবে জীবনটা সহজ হয়ে যেত। পাখিরা পিঁপড়া খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। লবণের মতো চরিত্র বানাও, না কেউ বেশি ব্যবহার করতে পারে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানি তার হারানোর মতো কিছুই নেই। জীবন সঙ্গী হিসাবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সাথে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে। এই পৃথিবীতে আমরা কি কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। যদি কষ্টে থাকো জানবে পাপ ক্ষয় হচ্ছে, আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পুণ্য ক্ষয় হচ্ছে। যদি কখনো নিজেকে একলা বা অসহায় মনে হয় তখন স্মরণ রেখো পৃথিবীতে তুমি একাই এসেছিলে। কচু পাতা দেখেছেন নিশ্চয়, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখলেও ভেতরটা আবর্জনায় ভরা। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতোই খারাপ ভাববে। যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। জীবনের রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটি ভালো সম্পর্কের। স্বার্থ যেখানেই শেষ, বদনাম সেখানেই শুরু। এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। সহজে পেলে গেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালোভাবে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। আপনার একদিনে ভুলটা মানুষ মনে রাখবে, কিন্তু বাকি 99 দিনের উপকারের কথা ভুলে যাবে। এটাই বাস্তব। কখনো কখনো ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া উত্তম। বুদ্ধিমানকে সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় যে, শক্তিশালীকে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে, সম্মানীকে অপরকে সম্মান করে যে, আর ধনবানকে নিজে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকে যে।